ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সের CC3 পেপার হিসাবে আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে আমি প্রশ্নের সংখ্যা খুবই কম রেখেছি, অর্থাৎ তোমাদের জন্য যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এই CC3 পেপারে 4টে 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এবং 3টে 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। আর তোমাদের পেপারটা আছে ইন্ডিয়ান ফরেন পলিসির ওপর, অর্থাৎ ভারতের বিদেশ নীতির ওপর। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে তোমরা শুনে নাও 15 নম্বরের জন্য। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমাদের 15 নম্বরে মডিউল 1-এ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বললাম? ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে 1947 থেকে 1962 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইভাবেও প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন আলোচনা করো। ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন আলোচনা করো। সেখানে তোমরা দেখবে সিলেবাসে মেনশন করা আছে 1947 থেকে 62 এবং 62 থেকে 91, অর্থাৎ তোমাদের পুরো 1947 স্বাধীনতার পর থেকে 1991 অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত যে পররাষ্ট্রনীতির বিবর্তন চলেছে ভারতের, সেই বিবর্তন তোমাদের আলোচনা করতে হবে। এই দুটো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা রাখা যায় এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে আছে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। আর হচ্ছে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন ও কার্যাবলী, আরেকটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী। তোমাদের এই যে থার্ড সেমিস্টারের CC3 পেপার যেটা আছে, এর সিলেবাস কিন্তু অনেক বেশি সিলেবাস। এক একটা মডিউলে 4টে করে অধ্যায়, অর্থাৎ 4টে করে টপিক তোমাদের আছে এবং সেখানে আমি তোমাদের সাজেস্ট করব যে কোনো 3টে টপিক, এক একটা মডিউল থেকে যে কোনো 3টে টপিক বেছে নাও। সেখান থেকে প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করো। 15 নম্বরের প্রশ্ন, যেমন তোমাদের আমি প্রথম যে টপিক থেকে বলেছিলাম দুটো প্রশ্ন, একটা হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এবং বিবর্তন। দ্বিতীয় টপিক থেকে আমি তোমাদের প্রশ্ন বললাম কি, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক, ভারত চীনের মধ্যে সম্পর্ক। এবং 3 নম্বর টপিক বললাম ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক। এবং তোমাদের বললাম সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন কার্যাবলী আর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী। এই তোমাদের মডিউল 1 থেকে আমি 8টা প্রশ্ন দিয়েছি। এছাড়া প্রশ্ন হতে পারে, তবে এই 8টা প্রশ্ন মডিউল 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বলতে পারো। এবারে মডিউল 2 প্রশ্নগুলো তোমরা শুনে নাও। মডিউল 2 থেকে তুলনামূলকভাবে প্রশ্ন কিন্তু কম আছে। মডিউল 1-এর থেকে মডিউল 2-তে প্রশ্ন কম। মডিউল 2-এর প্রথম টপিক যেটা আছে 5 নম্বর টপিক, সেখান থেকে প্রশ্ন করবে জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে এবং এর মূল নীতি বা বৈশিষ্ট্য। অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে, এর মূল নীতি বা বৈশিষ্ট্য আলোচনা করো মডিউল 2 থেকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশল সম্পর্ক আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের মডিউল 2-এর দ্বিতীয় টপিক। ঠিক আছে, ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশলগত সম্পর্ক, আর একটা হচ্ছে ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা মডিউল 2-এর দ্বিতীয় টপিক থেকে এই দুটো প্রশ্ন। এবার মডিউল 2-এর 3 নম্বর টপিক, সেখান থেকে প্রশ্ন হচ্ছে ভারত মার্কিন বেসামরিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। ভারত মার্কিন বেসামরিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। এবং তোমাদের শেষ যে টপিক আছে সেখান থেকে হচ্ছে ভারত
ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং ভারত ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা একদম তোমাদের হচ্ছে শেষ টপিক থেকে এই দুটো প্রশ্ন। আমি মডিউল 2টা আরেকবার রিপিট করছি, ভালো করে মনোযোগ সহকারে তোমরা শুনে নাও। দেখো, প্রথম মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন বললাম যে জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে, এর মূল নীতি বা বৈশিষ্ট্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় প্রশ্ন এখান থেকে বলেছি ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশল সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর বলেছি ভারত ইসরায়েলের মধ্যে সম্পর্ক। 4 নম্বর প্রশ্ন বলেছি ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন বলেছিলাম ভারত ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক এবং শেষ বলেছিলাম ভারত ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে সম্পর্ক। এই হচ্ছে টোটাল 15 নম্বরের প্রশ্নের সাজেশন। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে শুনে নাও। 5 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে শোনো। 5 নম্বর প্রশ্ন মডিউল 1 থেকে প্রথমে বলছি। মডিউল 1-এ প্রথম যে প্রশ্ন তোমাদের করবে 1 নম্বর টপিক থেকে, তোমাদের টোটাল 8টা টপিক আছে। মডিউল 1-এ 4টে টপিক, মডিউল 2-তে 4টে টপিক। একদম 1 নম্বর টপিক থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে 5 নম্বরের জন্য, যে ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কাকে বলে বা কি, এটা দেখবে। পরের প্রশ্ন পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। এই যে প্রশ্নটা পররাষ্ট্রনীতির বা বিদেশ নীতির প্রধান নির্ধারক, এই প্রশ্নটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন কি। পরের প্রশ্ন হচ্ছে 1947 থেকে 64 ভারত চীন সম্পর্ক আলোচনা করো। এটা 1 নম্বর টপিক থেকে আমি 4টে প্রশ্ন তোমাদের রেখেছি। এবার 2 নম্বর টপিক থেকে দুটো প্রশ্ন আমি রেখেছি 5 মার্কসের। একটা হচ্ছে ভারত রাশিয়ার মধ্যে সম্পর্ক, আরেকটা হচ্ছে বর্তমানে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার 3 নম্বর টপিক থেকে তোমাদের করতে হবে ভারত নেপালের মধ্যে সম্পর্ক, ভারত ভুটানের মধ্যে সম্পর্ক, ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক। এগুলো তোমাদের 5 নম্বরের জন্য দেখতে হবে। 4 নম্বর টপিক থেকে আমি কিছু টিকা রেখেছি, যেমন ইউরোপীয় ইউনিয়ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা, এগুলো টিকা আকারে করবে। এবারে মডিউল 2 এর অর্থাৎ 5 নম্বর টপিক, তোমাদের সিলেবাসের 5 নম্বর টপিক এবং মডিউল 2 এর 1 নম্বর টপিক, সেটা হচ্ছে কি 5 নম্বরের প্রশ্ন শোনো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা লেখো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা লেখো, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতিতে গুলজার মতবাদের ভূমিকা, এটা ভালো করে করবে। বহুমেরুতা টিকা করবে এবং 6 নম্বর টপিক থেকে করবে ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতার প্রধান দিক। পরের প্রশ্ন করবে ওখান থেকে ভারত ইসরায়েলের সামরিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। এবার তারপরের প্রশ্ন তোমাদের 7 নম্বর টপিক থেকে এনপিটি টিকা, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের পরমাণু নীতির মূল বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত আমেরিকার পারমাণবিক চুক্তির গুরুত্ব, ভালো করে করবে। এবং শেষ টপিক থেকে করবে বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের ভূমিকা। পরের প্রশ্ন করবে যে ভারতের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাও। এই পেপারটা এমনিতেই একটু শক্ত পেপার আছে, অর্থাৎ এই পেপারটা কিন্তু আগে অনার্সে থাকতো, এখন জেনারেল কোর্সে আছে। যথেষ্ট কঠিন সিলেবাস, এটা কিন্তু তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এই প্রশ্নগুলো তোমরা করার চেষ্টা করো। এবং তোমাদের কাদের এই প্রশ্নগুলো রেডি হয়েছে অলরেডি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।